সিং হবে না। আর নতুনত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেই সূত্র ধরে দেখছি এক হাতে সমান। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা অনেক চওড়া এবং চওড়া মিলে লম্বা প্রায় পাশে। এটা কি পছন্দ হচ্ছে? এটা এটা বেশ, হ্যাঁ আজকে রেলবাজারে সর্বোচ্চ বড়। আচ্ছা আচ্ছা ৮০,০০০ চাইছে, ৫৫। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। তো আমরা আবারও আপনাদের সেই কাঙ্ক্ষিত আমরা সেই সেতু আপুকে পেয়ে গেছি। আমরা দেখছি যেখানে তিনি কিছু ছাগল দেখাশোনা করছেন এবং আপনারা জানেন যে তিনি হচ্ছে পশু পাগল আর কি, মানে পশুকে অনেক বেশি ভালোবাসে। আমরা প্রত্যেকটা প্রতিবেদনে যখন দেই আপনারা শুধুমাত্র ওনার প্রতিবেদনগুলো দেখতে চান, আমরা সেই সূত্র ধরে আমরা একটু দেখাবো যে আসলে উনি আজকে বাজারে কি উদ্দেশ্যে আসছে, গরু কেনার উদ্দেশ্যে নাকি দেখার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, আমরা তো আবারও পেয়ে গেলাম আপনাকে এই রেলবাজার হাটে। তো আজকে রেলবাজার হাট কি উদ্দেশ্যে? হ্যাঁ আচ্ছা 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 অনেক ছাগল গরু, হ্যাঁ অনেক ভিড়, হ্যাঁ অনেক লোকজন। আচ্ছা এমনকি আমার চেনা পরিচিত আমার টিচারদের সাথেও আমার মিট দেখা। আচ্ছা আচ্ছা আমার স্যারও একটা ছাগল কিনবে, তো স্যার আমি আপনাদেরকে স্যারকে দেখাবো। আচ্ছা আচ্ছা, মানে যদি পছন্দ হয় তাহলে নেবেন, এরকম উদ্দেশ্য? হ্যাঁ আজকে ছাগল, আজকে মূলত আমি ছাগল কিনবো না, আমি আচ্ছা দেখতে আসছি। মূলত দেখতে আসেন। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ হয়েছে কোনটা একটু দেখেন দেখি, এটা কি পছন্দ হয়েছে? এটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা এটা কি কেমন কি দাম কত চাই ভাই, কত চাইলেন? ৩৫ চাইলেন, আপনি কি বললেন দাম কেমন কিছু? আমি বলছি 20 20 22 আর চাইলেন কত? 30-এর নিচে কোনো বেচা কেনার কোনো চিন্তা ভাবনা নাই? আচ্ছা আচ্ছা, সর্বশেষ 30,০০০ টাকা দেখছি আমরা। এই যেটা পাঠা সম্ভবত, ছাগলটা সুন্দর অনেক, আমরা একটু দেখছি। আচ্ছা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কি দরে বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেন যে আসলে ইনি আসলে পশুকে খুব বেশি ভালোবাসে, যার সূত্র ধরেই কিন্তু এগুলো প্রত্যেকটা হাটে মূলত চলে আসে এই ছাগলগুলো ভালোবাসার টানে আর কি। আমরা একটু দেখাই। তার পাশে আর কোনটা? পাশে দাঁড়াও, উনি কথা বলবেন, রেকর্ড হবে না। আচ্ছা, এই যে ভাই কত কত চাইলেন দাম? ৮০,০০০ চাইলেন, এখন পর্যন্ত কত উঠছে দাম? ৫৫। আপনার লাস্ট চিন্তা ভাবনা? ৭০। এই যে আমরা একটু দেখছি, মানে পাঠা এটা দেখছি যে খাওয়ানোর চেষ্টা করছি, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত অনেক দেখাই আপনাদের। ওটা হয়েছে, আর কোনটা ভালো লাগছে? প্লিজ করিয়েন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে রেলবাজার হাটে আজকে মূলত কি উদ্দেশ্যে, কেনার উদ্দেশ্যে? ছাগল উদ্দেশ্যে, মানে বাসায় পালার উদ্দেশ্যে এরকম কিছু? কেমন মনে হচ্ছে আজকে বাজার দরটা? মোটামুটি ভালো, মোটামুটি ভালোই, মানে ভালো বলতে কম নাকি বেশি? কমে আছে, আশা করা যায় কেনা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই জোড়াটা ভাইয়া কত চাইলেন? জোড়াটার দাম ৮,০০০। ৮,০০০। ও, একটা পাঠা একটা হালুয়ান নাকি? একটা খাসি, এটা খাসি, এটা হালুয়ান। ৮,০০০ টাকা। আচ্ছা, আমরা একটু কথা বলবো সেতু অফিস থেকে। পছন্দ হয়েছে এই দুইটা? কেমন মনে হয়? আচ্ছা আচ্ছা আমি পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা তো উনিদের বাসায় ছাগল আছে, গরু আছে। আচ্ছা আচ্ছা, এমনকি গরুর গ্যাস্ট্রিক তৈরি করে, হ্যাঁ হ্যাঁ, মানে ইয়া দিয়ে, গরু গোবর দিয়ে, হ্যাঁ। তো ওইটাও আছে। আচ্ছা আচ্ছা, ভালোই। সব কাছ থেকেই আমি দেখে স্যারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে মানে ছাগল পালন করছেন, মানে বা গরু পালন করছেন। তো কি অবস্থা, সব মিলে ফলাফল কি দাঁড়াচ্ছে যে এই ছাগল বা গরু পালন করে কি স্বাবলম্বী হওয়া যায়? আমি সবাইকে বলতে চাই, হ্যাঁ, যারা মানে বিদেশ থেকে আসে বসে আছে, হ্যাঁ, তো তাদের মধ্যে আমার বাবাও একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রবাসী। রিসেন্ট সৌদি আরব থেকে আসলো। ও, আসছে, চলে আসছে। হ্যাঁ, তো ভাবতেছে যে কি করবে। আচ্ছা আচ্ছা, আমার দেখা দেখি আমার বাবা মা বলতেছে যে আমিও গরু পালন। আচ্ছা আচ্ছা, মানে গরু খামার করবে। আচ্ছা আচ্ছা, আমার বাবা বলছে যে আমার ইয়া করবে,
বিদেশি গরু খাবে, তো আমি আমার বাবাকে বলছি বিদেশি না ওঠায় দেশি ভালো, দেশেই ভালো। কারণ আমি দেশি পালন করি। হ্যাঁ, মানুষকে সাজেস্ট করবো যে দেশিটাই better। দেশে থাকাটাই ভালো। মানে এখানে মোটামুটি একটা খামার করে আপনি কি ধরনের প্রত্যাশা করছেন? আপনি যেহেতু গরু পালন করছেন, তো মোটামুটি কেমন প্রফিট আশা করা যায়? অনেক ভালো ডবল আসে। ডবল আসবে। তা আমরা একটু গরুগুলো দেখবো আসলে কোনগুলো মোটামুটি ভালো একটা জায়গায় যাবে। চলেন আমরা একটু দেখি। আমার আজকে একটা গরু চয়েস হয়েছে। আমরা ওটা দেখবো, ওই যে ও পাশে কোনটা চয়েস হয়েছে আমরা একটু সেটা দেখবো একটু। আচ্ছা চলেন চলো। চলেন। আচ্ছা, এই যে পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি, আমরা একটু যাবো আর কি, চেষ্টা করবো। এটা দাম দর চলছে। 85। এই গরুটার দাম 85, এটা খাইওয়াল। কত 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 চাইলো? 85। 85 চাইলো। পছন্দ হয়েছে গরুটা? অবশ্যই এরকম কালার তো কোনো মানুষের পছন্দ হবে না এমন কোনো কথা আমি কথা না, মানে এটা হচ্ছে একটা মানে ফেভারিট কালার, সবার পছন্দ হবে। এই টাইপের গরু সবাই চায়। আচ্ছা আচ্ছা, এই কালার। আচ্ছা আচ্ছা, আমি ঠিক বলছি? হ্যাঁ। এটা দাঁত হয় দাঁত হয় নাই। এটা যদি কেউ 80,000 85,000 নিয়ে হ্যাঁ, পালতে পারে, এটা 1.5 লাখ যাবে। 1.5 লাখ টাকা হবে। 1.5 লাখ যাবে। 1.5 লাখ যাবে। আচ্ছা, আমরা একটা বিষয়ে ধারণা নিতে চাই। আপনি তো দীর্ঘদিন থেকে মানে গরু পালেন, গরুকে ভালোবাসেন, এবং আমরা দেখি যে আপনি মোটামুটি হাটে আসেন এবং গরুগুলোকে একটু আদরও করেন। প্রত্যেক হাটে আসি। হ্যাঁ, তো এইটা 1 বছর যদি কেউ পারে, মানে নেক্সট কুরবানিতে, এখন যদি 80,000-এ নেই, নেক্সট কুরবানিতে আনুমানিক কত টাকার মতো বিক্রি করা যেতে পারে? 1.5 লাখ। 1.5 লাখের উপরে যাবে। আচ্ছা, তার ডবল হবে। আচ্ছা আচ্ছা, যা নিব তার ডাবল হবে আনুমানিক। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি তো গরু খাই, তো এই যে এই গরুটা আনুমানিক কত টাকার মতো খাবে এখন পর্যন্ত কুরবানি যেতে আর কি, যতদিন সময় লাগে ততদিনের মধ্যে? এরকে দেখতে পাচ্ছেন এই কিন্তু বেশি স্বাস্থ্য মানে খুব যে মোটা, হ্যাঁ এটা কিন্তু না। হ্যাঁ এর লম্বা চওড়া, হ্যাঁ সুন্দর, হ্যাঁ মানে এর অতিরিক্ত স্বাস্থ্য হয়নি। হ্যাঁ। খাওয়ালে স্বাস্থ্য হবে। যদি আমি খামাই হ্যাঁ, মাসে 5,000-এর মতো খাওয়ালে এর চেহারা অন্য হবে। মানে মাসে 5,000, 5,000 মাসে 5,000 করে খাওয়াইলেই মোটামুটি একটা ভালো, কমও দিতে পারে। না অত তো না, একটু কম দেবে। একটু কম যাবে। আচ্ছা, আপনি গরিব হলে 3,000 টাকা ধরেন, 3,000। 3,000 টাকা বিক্রি করে ধরুন, খাওয়া আচ্ছা যাবে। আচ্ছা, হ্যাঁ, 3,000 তখন আপনি 6,000 টাকা 5,000 টাকা মাছ পাইতে হবে। 6,000 টাকা 5,000 টাকা যখন কাছাকাছি আসবে। কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ধারণা নিতে চাইবো আমরা। আচ্ছা, এইটা কুরবানি হতে তা আনুমানিক কত মানে মনের মতো গোস্ত হতে পারে আপনার আইডিয়া অনুযায়ী কি বলে? হ্যাঁ, ধরে ঠকে গরু 8 মন ওজন হবে। 8 মন। 8 মন হবে। 8 মনের মতো আর কি কুরবানি হতে হতে। আচ্ছা, আমরা একটু গরুটা দেখাই, পছন্দের গরু আর কি। আচ্ছা, এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা আচ্ছা এই যে নানি দুলা, সবগুলো একটা খাইবা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হবেই। খামার করার জন্য মূলত সব থেকে কোন গরুগুলো প্রফিটেবল বেশি হবে? মানে গরু? হ্যাঁ আমি বিদেশিকে কখনোই বলবো না, আমি যারা নিবে খারাপ হ্যাঁ। করবে নতুন করে, আমি বলবো না যে বিদেশি গরু নেই। হ্যাঁ। কারণ বিদেশে যেমন টাকা হ্যাঁ, তেমনই খরচ আছে। তেমনই খরচ, আবার রিক্সও আছে। রিস্ক মানে অসুখ বিসুখ বেশি হয়। বেশি হয়। Plus ফ্যান দিতে হবে, প্লাস আচ্ছা, আচ্ছা। গোসল করাতে হবে 2 বার 3 বার। আচ্ছা, আচ্ছা। বড় গরু। হ্যাঁ, তার মানে দেশাল টাইপের গরুগুলোই আপনার মতে বেস্ট। আমরা একটু দেখানোর চেষ্টা করি। না তো টাকা নিয়ে আচ্ছা, এই যে আজকে সব মিলিয়ে বাজার দরটা কেমন মনে হলো আপনার কাছে? আজকে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, মানে অতিরিক্ত না, হ্যাঁ। কমও না, ঠিকই আছে। মানে বেশিও না কমও না, গরুটার দাম একদম পারফেক্ট দাম চাই, পারফেক্ট। আচ্ছা আচ্ছা একদম বেশি চাইনি। আচ্ছা আচ্ছা, বাজার কি কমতির মুখে নাকি বাড়তির মুখে, কেমন মনে হচ্ছে? আজকে একটু বেশি, হ্যাঁ, সামনে কমবে, সামনে কমবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, অনেকেই আপনি এর আগে যে প্রতিবেদনটা দিয়েছিলেন ওখানেই বলছিলেন যে আপনার গরুগুলো যে কেউ দেখতে চায় তাহলে আপনি তাদেরকে দেখাবেন। তো অনেক ব্যাপক কমেন্ট আসছে যে এই ধরনের আপনার গরুগুলো কিভাবে খাওয়াচ্ছেন। আজকে আমার একটা চ্যালেঞ্জ খুলছি, তারা হ্যাঁ। শুধু তাদের রিকোয়েস্ট করছে যে আপুর গরু দেখতে চাই, আপুর বাড়ি দেখতে চাই। হ্যাঁ। তো এই জন্যই আমি নিজে থেকে একটা চ্যালেঞ্জ খুলছি, আচ্ছা। তাদেরকে দেখাবো আচ্ছা, আচ্ছা। আমি আমার গরুর সাথে কিভাবে কথা বলি, হ্যাঁ হ্যাঁ, বা কি খাইতে দেই বা কি হ্যাঁ। খাওয়াই, আচ্ছা আচ্ছা, এটাই দেখাবো। এটাই তো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।